দিয়ে দেবো। ওকে, দেখো আজকের টপ ইন্টেলিজেন্স এজেন্সি অফ দি ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের যে সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে, মানে গুপ্তচর সংস্থা রয়েছে, যারা কিনা বিভিন্ন প্রতিরক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিরক্ষা, দেশের প্রতিরক্ষার জন্য এই গুপ্তচর সংস্থাগুলো, ইন্টেলিজেন্স এজেন্সিগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বিশ্বের যে সমস্ত, মানে প্রতিটা দেশের ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে, তো আমরা আজকে পড়বো মানে টপ 10 ইন্টেলিজেন্স এজেন্সি, মানে খুবই মানে টপ 10 বা 9 যে কটা আছে আমি করতে পেরেছি ততটুকু আমরা পড়বো। ঠিক আছে? তো ইন্টেলিজেন্স এজেন্সি সম্পর্কে এরকম পরীক্ষায় পড়ে কোন দেশের এই সংস্থা, এই ইন্টেলিজেন্স এজেন্সি কোন দেশের, ঠিক আছে, হেডকোয়ার্টার অতটা ভেতরে পড়ে না। তো প্রথম দেখো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, প্রথম যে মানে টপ শীর্ষের মানে যত পৃথিবীর মধ্যে যত ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে, মানে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। ওকে, তো এই সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ, এটা তো নাম দেখে বুঝতে পারছো এটা হচ্ছে আমেরিকার একটা ইন্টেলিজেন্স এজেন্সি। ইজ এ সিভিলিয়ান ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস অফ দ্য ইউএসএ, ইউএস গভর্নমেন্ট, মানে আমেরিকার গভর্নমেন্ট দ্বারা এই সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি tasked with the gathering and processing the analysis in national security information from around the world and primarily through the use human intelligence. Okay, হ্যাঁ ইন্টেলিজেন্স। স্যার স্যার এগুলো লিখবো কি করে এত তাড়াতাড়ি বললেন? কিছু লিখতে হবে না, পিডিএফটা দিয়ে দেবো, জাস্ট শোনো। আচ্ছা ঠিক আছে। তো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি হচ্ছে মার্কিন, দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের মানে মার্কিন সরকারের একটা বেসামরিক বিদেশি গোয়েন্দা সংস্থা। এ কি করে, বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করে মানে সিকিউরিটির ক্ষেত্রে, ঠিক আছে, দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে এই সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। ওকে, এই সেন্ট্রাল, এটা হচ্ছে তার লোগো, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। ওকে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মাঝখানে একটা ইয়ে রয়েছে কি বেশ স্টারের মতো আর কি, আর এটা ইগল পাখি মনে হয়, হোয়াটএভার। তো কোন দেশে এটা, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স এজেন্সি। কত সালে স্থাপিত হয়? 1947 সালে ভারতবর্ষ যবে স্বাধীনতা লাভ করে। হ্যাঁ, সদর দপ্তর কোথায় অবস্থিত? ল্যাংলি, ভার্জিনিয়া প্রদেশ, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে 50টা স্টেট আছে তার ভার্জিনিয়া প্রদেশের ল্যাংলি নামক স্থানে এর হেডকোয়ার্টার অবস্থিত। মেজর ওপিএস মিনিস হচ্ছে অপারেশন, মানে এই সংস্থাটা অনেক অপারেশন করেছে, মানে অপারেশন মানে আমাদের যেমন ধরো আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি, বলো তো আমাদের ইন্টেলিজেন্স এজেন্সির নাম কি ভারতবর্ষের? র হ্যাঁ, র তো আমাদের যে বিভিন্ন ধরনের অপারেশনগুলো হয়ে থাকে বিভিন্ন দেশের সঙ্গে সামরিক ক্ষেত্রে, তো যেমন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ দেখো ওসামা বিন লাদেনের হত্যা, লাদেনকে যে হত্যা করা হয়েছিল, তার হত্যাতে এই সিআইএ ভূমিকা প্রধান ছিল। ঠান্ডা যুদ্ধ, ঠিক আছে, বিভিন্ন ধরনের ইরাকের যে যুদ্ধ সাম্প্রতি এবং আফগানিস্তান যুদ্ধ, সিরিয়া যুদ্ধ ইত্যাদির ক্ষেত্রে এই সংস্থাটা মেজর ভূমিকা পালন করে। আচ্ছা বলো তো, একটা প্রশ্ন করি, এই ওসামা বিন লাদেনের হত্যা করা হয়েছিল কোথায় বলো? পাকিস্তানে। পাকিস্তান। পাকিস্তানের কোন জায়গায়? চারিদিকে এরকম ইয়ে ছিল। রাউলপিন্ডি। না, হোয়াইট হাউস। অ্যাবাটোবাদ নাকি একটা জায়গা আছে, মানে ওই অ্যাবাটোবাদ নাকি একটা জায়গা আছে ওখানে, ঠিক আছে। ওটা তো পুরো জনমানববিহীন জায়গা ছিল। হ্যাঁ, মানে মরুভূমির মতো একটা জায়গা, হ্যাঁ, লুকিয়ে থাকতো ওখানে। অ্যাবাটোবাদ অঞ্চল, ওখানে থেকেই। হ্যাঁ, ওকে, চলো। তো এমআই, এমআই কোন দেশের ইন্টেলিজেন্স এজেন্সি? দেখো এমআই হচ্ছে দ্য সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস, এসআইএস, কমনলি নোন অ্যাজ MI6, মিলিটারি ইন্টেলিজেন্স সেকশন 6। ওকে, ইজ দি ব্রিটিশ ইন্টেলিজেন্স এজেন্সি, মানে আমেরিকা ইউকের একটা ইন্টেলিজেন্স এজেন্সি, ব্রিটিশ ইন্টেলিজেন্স এজেন্সি, which supplies the British government with the foreign intelligence, অর্থাৎ এই সিক্রেট ইন্টেলিজেন্স এজেন্সি সিস সাধারণভাবে MI6 নামে পরিচিত। এটা একটা মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি, সেকশন 6 নামে পরিচিত। এটি হলো ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, ব্রিটিশ সরকারের বিদেশি গোয়েন্দা তথ্য সরবরাহ করে থাকে। ওকে,
আর কিছু করতে হবে না। কোন দেশের এটা করলে হবে, এটা তার লোগো, ইউনাইটেড কিংডমে অবস্থিত, ঠিক আছে, ইউনাইটেড কিংডমের। ওকে, কবে থেকে চালু হয়? 1909 সাল থেকে, লন্ডন হেডকোয়ার্টার, ইউকে। মেজর অপারেশন 1909 সালে তৈরি হয়েছে, তার মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য এই সংস্থাটা, মানে এই MI6 ভূমিকা গ্রহণ করেছিল, অপারেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নেক্সট, ফেডারেল সিকিউরিটি সার্ভিস। এই ফেডারেল সিকিউরিটি সার্ভিস দেখো, এটা একটা রাশিয়ার একটা ইন্টেলিজেন্স এজেন্সি। ওকে, প্রধান নিরাপত্তা সংস্থা হচ্ছে রাশিয়ার। The Federal Security Service of the Russia Federation is the principal security agency of Russia and the main successor agency to the USSR, মানে ওই প্রাচীনকালে যেটা USSR ছিল, হ্যাঁ, ইউনাইটেড সোভিয়েত রাশিয়া, সেখানে তার হচ্ছে একটা সংস্থা হচ্ছে ফেডারেল সিকিউরিটি সার্ভিস। ওকে, এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে গুপ্তচর বৃত্তি করা, ঠিক আছে, কাউন্টার এসপিওনেজ, পায়োনেজ মানে গুপ্তচর বৃত্তি, বা বিভিন্ন ধরনের ইনফরমেশন সার্ভিস ফর দি ডিফেন্স, কনস্টিটিউশনাল অর্ডার অ্যান্ড ফাইট এগেইনস্ট দি টেরোরিজম। ওকে, আর কি? টেরোরিজমের বিরুদ্ধে ফাইট করা, প্রত্যেকটা ইন্টেলিজেন্স এজেন্সির এটাই কাজ। তো এখানে বর্ডার সিকিউরিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইকোনমিক সিকিউরিটির ক্ষেত্রে কারেন্ট ইনফরমেশন অ্যান্ড ইন্টেলিজেন্স, ইন্টারন্যাশনাল লিঙ্ক, অর্গানাইজেশনাল অ্যান্ড পার্সোনাল সার্ভিস, মনিটরিং, ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস, অর্গানাইজেশন অফ সিকিউরিটি সার্ভিস। তো একটা ইন্টেলিজেন্স এজেন্সির নানা কাজ থাকে, তার মধ্যে মানে প্রতিটা দেশের সিকিউরিটির ক্ষেত্রে তো প্রধান, তো বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করা বা তথ্য সংগ্রহ করা, মানে সন্ত্রাসবাদী দমনের ক্ষেত্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্যার একটা কথা জিজ্ঞেস করব? হুম, বলছি আপনি পিডিএফটা দেবেন বলেন, মানে যখন আমরা লিখবো তখন কি এই ডিটেলসগুলো লিখবো? কি কি কাজ করে? ডিটেলসগুলো লিখে, মানে লিখে নিতে ঠিক পারো। কোথা থেকে কতটা লিখবো যদি ওইখানে আপনি দাগ দিয়ে দেন রেড পেন দিয়ে। এটা বেশি আমি কেটে কেটে দিয়েছি, দেখো ইনফরমেশন অনেক ছিল, কিন্তু আমি অনেক ছোট ছোট করে করেছি। দেখো দেখো, ছোট ছোট করে করেছি। তোমরা এটা পিডিএফটা রেখে দেবে, পিডিএফটাই পড়ো, বুঝলে? লিখতে গেলে তো অনেকটা সময় লাগবে বা অনেকটা ইনফরমেশন আছে। পিডিএফ রেখে রেখে তো ফোনের মেমোরি ফুল হয়ে গেল। আচ্ছা, দেখো ওই কিছু লিখবে না, জাস্ট লিখবে কোন দেশের সংস্থা, হেডকোয়ার্টার, আর একটু কাজ করে নেবে, আর বেশি কিছু করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো রিসার্চ অ্যান্ড, এই ভারতবর্ষের যে ইন্টেলিজেন্স সংস্থা হচ্ছে রাও, ঠিক আছে, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস। ওকে, র হলো কি ভারতের প্রাথমিক বিদেশি গোয়েন্দা সংস্থা। ওকে, তো র সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, আমাদের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক উইংস, র ইজ দি প্রাইমারি ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি অফ ইন্ডিয়া। ইট ইজ এস্টাবলিশড 1968, 1968 সালে এটা স্থাপিত হয়। ফলোইং দি ইন্টেলিজেন্স ফেলিওর অফ দি সিনো ইন্ডিয়া অ্যান্ড ইন্দো পাকিস্তান ওয়ার, অর্থাৎ এই যে ভারত পাকিস্তান এবং ভারত চীনের যে যুদ্ধ হলো আর কি, সেই যুদ্ধের পরবর্তীকালে এইটা প্রতিষ্ঠা হয়, 1968 সালে প্রতিষ্ঠা হয়। হ্যাঁ, হুইচ পারপাস পারসিউডেড দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ক্রিয়েট দি স্পেশালাইজড independent agency decided to the foreign intelligence gatherings. Previously, both democratic and foreign intelligence had been the preview of the intelligence bureau. The agency's primary function is gathering the foreign intelligence, engaging in counter-terrorism, promoting counter proliferation, advancing Indian policy maker, and অ্যাডভান্সিং দি ইন্ডিয়ান ফরেন স্ট্র্যাটেজিক, মানে বৈদেশিক যে নীতি ইত্যাদি ইত্যাদি। ইট ইজ অলসো ইনভলভ দি সিকিউরিটি অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম, অর্থাৎ আমাদের ভারতবর্ষের পুরো মানে সিকিউরিটির ক্ষেত্রে এই র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, এবং সেটা ইন্টারনাল এক্সটার্নাল উভয় ক্ষেত্রে
এই হচ্ছে মেন সংস্থা র। তো ইন্ডিয়া কত সালে 1968 নিউ দিল্লি হেডকোয়ার্টার নিউ দিল্লি। কি কি মেজর অপারেশন করেছিল? ক্রিয়েশন অফ বাংলাদেশ, বাংলাদেশ তৈরিতে এই সংস্থা গুরুত্বপূর্ণ মানে র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওকে, আর কি স্মাইলিং বুদ্ধ, দেখো এটা পারমাণবিক বিদ্যুৎ মানে যেটা সিকিউরিটি ক্ষেত্রে একটু আগে পড়া হলো, দেখো নিউক্লিয়ার ওয়েপন্স বা নিউক্লিয়ার প্রোগ্রামের ক্ষেত্রে এই র হচ্ছে এও ইনভলভ থাকে। স্মাইলিং বুদ্ধ, বলো তো এটা কি? পোখরান এফেক্ট, পারমাণবিক বোমা। হ্যাঁ, ওখানে যে আমাদের যে ভারত যে পারমাণবিক শক্তিশালী দেশ, যেটা হচ্ছে এপিজে আব্দুল কালাম এর নেতৃত্বে যেটা হয়েছিল আর কি অটল বিহারী বাজপেয়ীর সময়। তো যেটা হচ্ছে অপারেশন স্মাইলিং নামে পরিচিত 1974 সালে, তাই তো? কত সালে? 1974 সালে রাজস্থানে। 1974 সালে কি বাজপেয়ী ওটা? না, ওটা বাজপেয়ী না, ওটা হচ্ছে ওটা তো ইন্দিরা গান্ধী। ওটা ইন্দিরা গান্ধীর সময়। হ্যাঁ, যেটা হচ্ছে সেকেন্ড যেটা হয়েছিল ওটা হচ্ছে বাজপেয়ীর হ্যাঁ, সময়। পোখরান 2 টা বাজপেয়ী। বাজপেয়ীর সময়। তো এটা হচ্ছে স্মাইলিং বুদ্ধ 1974 সালে হয়েছিল। হ্যাঁ, অ্যান্ড মেঘদূত, কার্গিল ওয়ার অ্যান্ড বালুচিস্তান অপারেশন, এই সমস্ত অপারেশনে র হচ্ছে মেন ভূমিকা গ্রহণ করেছিল। নেক্সট ইন্টেলিজেন্স এজেন্সি হচ্ছে মোসাদ, খুবই ইম্পর্টেন্ট মোসাদ। ঠিক আছে, বর্তমানে এই ইসরায়েল এবং প্যালেস্তাইনি যে যুদ্ধ হচ্ছে, মোসাদ হচ্ছে মেন হচ্ছে পৃথিবীর গুরুত্বপূর্ণ। বইও আছে স্যারের, হ্যাঁ, বইও পাওয়া যায় ওর সাথে। সিনেমা তো, হ্যাঁ হ্যাঁ স্যার, সিনেমা ওই বিভিন্ন ধরনের বলিউডের বুক আছে, বুকস। হ্যাঁ বই আছে, মানে বই মেলাতে গেছিলাম, ওখানে কিন্তু মোসাদের বই আছে। আচ্ছা আচ্ছা, এগুলো সিকিউরিটি বাজারে বিক্রি হচ্ছে মানে সম্পর্কে লেখা, ওদের কি ডিটেলস দেবে নাকি এত সোজা? ওদের সেটাই ভেতরের হাঁড়ি খবর দিয়ে দেবে? ওটা সেটাই। নিয়ে একটা বুক বেরিয়েছে আর কি। হ্যাঁ, ও যা বেরিয়েছে হয়তো ফলস কিছু থাকবে, দু চারটে কথা তো প্রাইমারি জিনিস তো বলতে হবে না। আর প্রতিটা দেশের সিকিউরিটি কাউকে কোনোদিন কেউ বলবে না, হ্যাঁ, কোনো দেশই বলবে না। আর সিনেমাগুলো হয়তো এখন সব ওই সিনেমা টিনেমা বেরোচ্ছে সব বিশাল। হুম। আচ্ছা, এগুলো মোসাদ জানো? হ্যাঁ, সংক্ষিপ্ত এর এর বড় নাম আছে, হ্যাঁ, দেখো মোসাদ মোদি লামোদি। ঠিক আছে, এই মোদির সঙ্গে যোগ ওইখানে নাকি লামোদি ইন লা, এটা ওই ভাষায় আর কি, মানে ইহুদি তো, ইহুদি ভাষায় আর কি, হিব্রু ভাষা এটা। আমাদের দাঁত ভেঙে যাবে উচ্চারণ করতে। ঠিক আছে, তো সেইখানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে মোসাদ। হ্যাঁ, কি আছে উলে তাফকিদিম নাকি? এটা খুব ডেঞ্জারাস স্যার, মোসাদ। মোসাদ সব থেকে ডেঞ্জারাস। এটা উচ্চারণ করো তো দেখি, হিব্রু ভাষা কে কে জানো খুব দেখি, রহস্যময়। এটা উচ্চারণ করো কি আছে, এটা ফুল ফর্ম। হা মোসাদ লে মোদি ইন উলে তাপকিদিম হুম, মেয়ুহাদিম। নিউ হাদিম। নাম মুহাদিম। নাম যেমন ডেঞ্জারাস, এরাও সেরকম ডেঞ্জারাস। হুম, ইসরায়েল কি অপারেশন করেছে এরা? কি অপারেশন করেনি এরা? বললাম কালকে যে আলোচনা হলো, একটা ছোট্ট একটা দেশ, যে ছোট্ট দেশকে সারা পৃথিবীর মানুষরা হচ্ছে কেউ মানে একে মানে এ করতে পারছে না, মানে মানে কি বলবো এটা কোন দেশের স্যার? এটা তো ইসরায়েলের। আচ্ছা আচ্ছা। ইসরায়েলের তো গোয়েন্দা সংস্থা হচ্ছে মোসাদ। ঠিক আছে, ইসরায়েল আলোচনা হচ্ছিল না, ইসরায়েল প্যালেস্তানি যে যুদ্ধ, বা ইসরায়েল কেন এত শক্তিশালী, কেন এত বুদ্ধিমান রাষ্ট্র। তো এবং তার যে ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে, যে সংস্থা রয়েছে, সেটাও মানে ডেঞ্জারাস। এবং এতটা ডেঞ্জারাস পৃথিবীর মধ্যে মানে আমেরিকাকেও হার মানিয়ে দেবে এই হচ্ছে মোসাদ। ওকে, তো যাই আর কি, মানে যে মিলিটারি ইন্টেলিজেন্স এটা। ওকে, তো এটা কোন দেশের সংস্থা? ইন্টেলিজেন্স ইসরায়েল, 1949 সালে স্থাপিত হয়। এর সদর দপ্তর তেল আবিব। ওকে, চলো নেক্সট হচ্ছে ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস। ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস এটা হচ্ছে কি, এটা একটা ইন্টেলিজেন্স সংস্থা কোন দেশের? জার্মানি। ঠিক আছে, দেখো জাস্ট দেশগুলো করবে। জার্মানি 1956 সালে প্রতিষ্ঠা হয়, বার্লিন হেডকোয়ার্টার।
নেক্সট দেখো মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি, এটা চায়না মনে হয়, মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি, হ্যাঁ চায়না। রিপাবলিক অফ চায়না, দ্য মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি ইজ দি ইন্টেলিজেন্স এজেন্সি সিকিউরিটি এজেন্সি অফ দি পিপল অফ রিপাবলিক চায়না। মানে চায়নার যে ইন্টেলিজেন্স সংস্থা তার নাম হচ্ছে এই মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি। ওকে, তো প্রত্যেকটা ইন্টেলিজেন্স এজেন্সির কাজ সেম, এটার ডিটেলস আমি পড়ছি না, দেওয়া আছে। কান্ট্রি চায়না, 1983 সালে স্থাপিত হয়, হেডকোয়ার্টার বেজিং। নেক্সট ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স। ওকে, ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এটা হচ্ছে কোন দেশের সংস্থা? আইএসআই, আইএসআই, এটা আমরা প্রত্যেকে শুনেছি। পাকিস্তান। হ্যাঁ হ্যাঁ স্যার। পাকিস্তান। র আর পাকিস্তান কেউ ভুলবে না তো। তো দেখো ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এজেন্সি হচ্ছে পাকিস্তানের প্রধান সামরিক চালিত, মানে এরা সামরিক বাহিনী, আর এদের তো মানে যে প্রতিরক্ষা পুরোটা হচ্ছে বা দেশের অলিখিত দেশ চালায় সেনাবাহিনী। সেনাবাহিনী, হ্যাঁ নামে হচ্ছে মানে প্রধানমন্ত্রী, কিন্তু ওরাই চালায় সবকিছু। পাকিস্তান সরকারকে নিরাপত্তা এবং গোয়েন্দামূলক কাজের জন্য দায়ী থাকে হচ্ছে আইএসআই। পাকিস্তান 1948 সালে স্থাপিত হয়, ইসলামাবাদ। লাস্ট ইন্টেলিজেন্স এজেন্সি হচ্ছে অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস। অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস ইজ দি ন্যাশনাল ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি অফ অস্ট্রেলিয়া। ওকে, অস্ট্রেলিয়া 1952 সালে স্থাপিত হয়, ক্যানবেরা। তো এই হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি, হ্যাঁ গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স এজেন্সি, এগুলো দুই একটা পরীক্ষায় এসে যায়, তো সেই কারণে আমি স্ট্যাটিক জিকে হিসাবে এই পার্টটা আজকে করিয়ে দিলাম। ওকে, বোঝা গেল এভরিওয়ান? ঠিক আছে তো? হ্যাঁ, তো এই পিডিএফটা আমি এখনই দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি, কারণ পরে হয়তো মনে থাকবে না। আচ্ছা স্যার, স্পেস এজেন্সি আপনি যদি ধরেন, তো প্রত্যেকটা কান্ট্রির একটা করে স্পেস এজেন্সি আছে, বাট চাইনার ক্ষেত্রে যেটা দেখলাম, দুটো স্পেস এজেন্সি আছে। একটা হচ্ছে দ্য স্মলার চাইনা স্পেস এজেন্সি, আর একটা হচ্ছে চাইনা যে স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। আমি কোনটা নিব স্যার? কি বলো, শুনতে পাইনি, ভালো করে বলো। সব দেশের দুটো করে একটা করে স্পেস এজেন্সি আছে, ধরুন ভারতের ক্ষেত্রে ইসরো, রাশিয়ার ক্ষেত্রে রসকসমস, কিন্তু চাইনার ক্ষেত্রে দেখলাম দুটো স্পেস এজেন্সির উল্লেখ আছে। একটা হচ্ছে সিএমএসএ আর একটা হচ্ছে সিএনএসএ। একটা হচ্ছে দ্য স্মলার চাইনা স্পেস এজেন্সি আর একটা হচ্ছে চাইনা স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তো কোনটা নিব, কোন ন্যাশনালটা সিএনএসএ। সবসময় ন্যাশনালটাই ধরতে হবে, ঠিক আছে? আমাদের যেমন ইন্টেলিজেন্স, স্পেস সংস্থা অনেক আছে, আমাদের একটা নেই, ঠিক আছে? আমাদের অনেক সংস্থা রয়েছে স্পেসের, বুঝতে পেরেছো? আমরা তো আগের দিন বিভিন্ন কত সংস্থা রয়েছে, মানে হ্যাঁ অনেক অনেক আছে স্যার, বাট আপনি যদি অ্যাকর্ডিং টু মানে পজিশন অনুযায়ী দেখেন গুগলে, তাহলে সেখানে আপনার প্রথমে ইউএসএ, দেন রাশিয়া, এরকম করে আছে। সেখানে যেটা উল্লেখ আছে আমি সেই অনুপাতে আপনাকে বলছি যে ওখানে দুটো উল্লেখ আছে। ন্যাশনালটাই নেবে, বুঝলে? আচ্ছা, স্যার আগের দিন আপনি ইকোনমিক অ্যাক্টিভিটিস দেখিয়েছিলেন জিওগ্রাফিতে, ওটা কি লৌহ ইস্পাত যেটা কয়েক